হাই এভরিওয়ান, আমি বৈশাখী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে অ্যান্ড বাইরে। আর এবছর তো আমার অনেকগুলো বন্ধুবান্ধবীর বিয়ে হয়েছে, তো আজও একটা বন্ধুর বিয়েতে যাচ্ছি। সেটা হচ্ছে গোপালের বিয়ে, যার আইবুড়ো ভাতে শর্ট ব্লগটা তোমরা দেখে নিয়েছো। আর আমরা এখন পৌঁছে গেছি আমাদের ভেন্যুতে। আর এখানে প্রায় সবাই চলে এসেছিলো। আর আমরা যে গিফটটা নিয়ে গেছিলাম সেটা একার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না, তো দুজন মিলে ধরে নিয়ে যাচ্ছিলাম। আর ঠিক এই দিনই আমাদের আরও একটা বন্ধু সৌরিসের রিসেপশন ছিল, তাই অনেকেই আসতে পারেনি, অনেকেই ওদিকটা অ্যাটেন্ড করেছে, মানে ওর রিসেপশনটা অ্যাটেন্ড করেছে। আর আমরা সমস্ত মেয়েরা এখানে গোপালের রিসেপশন অ্যাটেন্ড করেছি। আর এদিকে নিউলি ম্যারিড কাপলকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, দুজনকে মানে ভীষণ মিষ্টি লাগছে। আর আমরা তো ভাবতেই পারছি না যে গোপালের বিয়ে হয়ে গেছে, আমরা রিসেপশনে গেছি। বলতে চাইছো বলো। 10 বছর প্রেম সাকসেস। তো ওদের সাথে দেখা করার পর আমরা চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে। তো এখানে স্টার্টারে অনেক আইটেমই ছিল, মোমো, ফুচকা, চিকেন পকোড়া, আরও দই বড়া, আরও অনেক কিছুই ছিল, কিন্তু আমরা মোমোটাই নিলাম। তো মোমোটা খেতে খুব ভালো হয়েছিল। আর সেদিন আমাদের সবার লুকগুলো বেশ সুন্দর লাগছিল। সবাই আর কি একটু পার্টি ওয়্যার টাইপের শাড়ি পরেছিল। সায়ন্তিকা এখানে একদম রেড কালারের একটা শাড়ি পরেছিল, লাল পাড়ি লাগছিল ওকে দেখে। আর মধু তো এখন নতুন বউ, ওকে একটু বউ সাজতে হবে। আর এদিকে সুস্মিতা একদম একটু মডার্ন লুক দিয়েছে, রিয়াও একটা পার্পল কালারের শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছিল। অনিমাকেও ভীষণ সুন্দর লাগছিল, একটা ব্ল্যাক শাড়ি পরেছিল, খুব সুন্দর ছিমছাম লাগছিল। আর এটা হচ্ছে টুসি। তো এখানে মোটামুটি আমাদের সবার মোমো খাওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা যাব আবার দই বড়া খেতে। আর দই বড়া খেতেও আমার ভীষণ ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। তো এইসব জিনিস খেয়ে নেওয়ার পর আর মেন কোর্স কি খেতে পারা যায় বলো, এত ভালো ভালো খাবার যখন স্টার্টারে থাকে। তো এখানে আবার আমরা একটু দই বড়া নিয়ে নিলাম। এই দু একটা জিনিস আমি বেশ ভালো করে খাই, সেটা হচ্ছে মোমো, দই বড়া, এই সমস্ত জিনিসই। তাছাড়া খাবার প্রতি আমার অতটাও কোনো ভালোবাসা নেই, খেতে হয় তাই খাই। এখানেও আমাকে তো দিয়ে আসতে যাবে। আচ্ছা, কোথাও কোনো অনুষ্ঠান হলে গোপালের একটা দায়িত্ব থাকে আমাদেরকে দিয়ে আসে। ঠিক আছে, তো আজকে গোপালেরই বিয়ে, তো আমরা ভাবছিলাম যে আমাদেরকে আর কি অন্য টোটো বা কিছু করতে হবে, গোপাল নিয়ে আমাদেরকে দিয়ে আসতে। কাজ আছে, আমাকে ভাবে দিয়ে কাজও নেই না, কাজ নেই নয়, কাজ আছে ভাই, কিন্তু বান্ধবীদের প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে, যাবে দিতে। আর বিয়ে বাড়িতে ছবি তুলতে গিয়ে যে কত স্ট্রাগল করতে হয় সেটা আমরা যারা ছবিপ্রেমী তারাই বুঝি। তার উপরে আবার রিয়া এখানে রিলস করছে। আর আজ আমি যে শাড়িটা পরেছি সেটা হচ্ছে একটা জিমিচু শাড়ি। আর এই শাড়িটা পরতে আমার এত কষ্ট হয়েছে কি বলবো, 3-4বার শাড়িটা খুলে আমি পরেছি, মানে কিছুতেই ঠিকঠাকভাবে ম্যানেজ হচ্ছিল না, কুচিগুলো ঠিকঠাক হচ্ছিল না, মানে এত স্ট্রাগল করতে হয়েছিল। শেষ পর্যন্ত আমি ভাবছিলাম আমি শাড়িটা পরবই না। তো যাই হোক, কোনো রকমে মা একটু হেল্প করলো, তারপর আমি আবার শাড়িটা পরলাম। আর গোপালের বিয়ে ডেকোরেশনটা ভীষণ সুন্দর হয়েছিল, একদম বাঙালিয়ানা টাইপের। আর এখন সবাই এরকম সুন্দর বাঙালিয়ানা প্যান্ডেলই করছে, যখন যেটা ট্রেন্ডে থাকে আর কি। বন্ধুর বিয়েতে গেছি আর সেখানে ডান্স করবো না সেটা তো হতেই পারে না, তো এখানে একটু প্রিপারেশন নেওয়া হচ্ছে ডান্সের। আর এখানে গোপালের আরও একটা ফ্রেন্ডস গ্রুপ ওকে একটা গিফট ভাউচার দিচ্ছে, মানে হানিমুন প্যাকেজ পুরো, সেটা হচ্ছে দার্জিলিং ঘুরতে যাওয়ার। তো এই জিনিসটা খুব ভালো, মানে এই ট্রেন্ডটা যেটা উঠেছে এটা সত্যিই খুব ভালো, মানে আমার তো খুব ভালো লাগে এই জিনিসটা।
তো যাই হোক, তারপর আমরা খেতে বসলাম, খাওয়া দাওয়া বেশ। বৈশাখী সবসময় হাফ খাবে, দিয়ে তারপরে হাফ খাবে, দুজনেই একই জায়গায় প্রি ওয়েডিং করে দিচ্ছে। একসাথে একটা কথা বললো, ওর লঙ্কা ভিডিওটা তারপরে আসবে, না এটাই বড় করে দেবো। আরে এটা সে বলে আস্তে হ্যাঁ খাবার চলবে স্কুটিটা বের কর, স্কুটিটা আমার কাছে তখন আপাতত চাবি নেই বাইক যদি আমার বাইক নিয়ে তো সব ঠিকঠাক হয়েছে হ্যাঁ নাচানাচি হলো না না ঠিক আছে, আমরা নেচেছি তো, একটু একটু নেচেছি আমরা নেচে নিয়েছি, দারুণ দারুণ। ভিডিওর শুরুতে গোপাল যেটা বলল ওর 10 বছরে প্রেম সাকসেসফুল হয়েছে, কিন্তু সেটা নয়, ওর একটা অ্যারেঞ্জ ম্যারেজ। খুব ভালো থাকুক দুজনে, একে অপরকে ভালো রাখুক, ওদের বিবাহিত জীবন খুব খুব ভালো কাটুক। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।